على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم من يحرم الفرق يحرم الخير اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجسام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا شكل دروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে দ্বীনি মজলিস জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে দ্বীনি মজলিসে বসার মতো তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেন না, সবাইকে দ্বীনি মজলিসে আসার তৌফিক আল্লাহ তাআলা কি দেন না, সবাইকে ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা কি দেন না। অনেকে আছে দেখেন এই সময়ে দ্বীনি মসজিদ যেটা এটা কি জান্নাতের বাগান, ওই যে মেলা বলছে ওইখানে জান্নাতের বাগান না। জান্নাতের বাগান কোন জায়গায় বলা হয়েছে? যেখানে কোরআনী আলোচনা হবে, দ্বীনি আলোচনা হবে, সেই সমস্ত জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের জায়গা বলে ঘোষণা দিয়েছেন। সেজন্য আমরা এখানে যারা বসছি তাই জান্নাতে বসতে পারছি। জাহিরে যারা মাহফিল নামে বাজারে ঘুরতেছি, রাস্তায় ঘুরতেছি, তারা কি জান্নাতের বাগানে কি ঘুরতেছি না? আমাদের নিয়ত এক কিন্তু কি কাজ এক না। সেজন্য সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবাই জানেন আমি বেশি ভালো বক্তা না, ভালো বয়ান করতে পারি না, যতটুকু ততটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতটা নাযিল করা একটাই উদ্দেশ্য, সবাই আমরা জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সালাতের মাধ্যমে বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি তোমাদের কিছু প্রয়োজন হয় আল্লাহ তাআলা বলছে সালাতের মাধ্যমে চাইতে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এবং কি ধৈর্য ধারণ করতে। এখন মনে করেন আয়াত নাযিল করার উদ্দেশ্য একটাই। মনে করেন আমরা তো সবাই দুনিয়াতে ফকির, সবাই ফকির না? কারো টাকা আছে ইলম নাই, কারো ঘর বাড়ি আছে কিন্তু মান সম্মান নাই, কারো মান সম্মান আছে কিন্তু ঘর বাড়ি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাই দিয়েছেন যদি দুনিয়াতে তোমার কিছু প্রয়োজন হয় কার কাছে চাও, কিসের মাধ্যমে চাও। অনেকে কয় হুজুর সারাদিনে চাই, দেয় না তো আল্লাহ। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলা যদি আপনার জন্য ওই রিজিকটা যদি আপনার উপকার হয়ে থাকে, আল্লাহ তাআলা ওই রিজিকই আপনাকে দান করবেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? আল্লাহ। অনেকে আছে রিজিক পাইয়া রিজিকের সৎ ব্যবহার করি আমরা, মনে করে রিজিক দুনিয়া পর্যন্ত, দুনিয়ার পরে আর রিজিকের দাম আছে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। অর্থ কি বুঝছেন? কোটি টাকার মালিক দেখবেন সারাদিন বিজনেস করতে করতে দিন যায় রাত যায়, কখন সময় যায় টেরই পায় না। জোয়ান থেকে বুইড়া হয়, বুইড়া থেকে এক পাও কবরা যায়, তাও কি টের পায় না যে সমস্ত আছে কোথা দূর। সারাদিন জীবন যৌবন দিয়ে কি সম্পদ পাহাড় সমান করে, কিন্তু কি যখন হায়াত নাই, একটু বেঁচে আছে, তখন বুঝতে পারে কি করলাম জীবনে। যদি একটু আল্লাহর কাছে মাথা নত করতাম, যদি একটু ইলম শিখতাম। আমার আয়াত এই জায়গায় আসার একটা উদ্দেশ্য, আমরা তো রিজিক সবাই কামাই করছি নাকি? সবাই তো এখনো করতেছি, কিন্তু রিজিকটা আমরা কোন পথে ব্যয় করতেছি? রিজিক দিছে তো আল্লাহ, আল্লাহ রিজিক দেওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ খালি আল্লাহ আপনি খাইতে বসে রিজিক দেওয়ার মাধ্যম কি শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা এতটুকু রিজিক? এটা আসল রিজিক না। আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দেন পরীক্ষার মাধ্যম। কিসের মাধ্যম? দেখি আল্লাহ তাআলা আমি বান্দাকে রিজিক দিই, কতটা রিজিক দিনের পথে কাটায়। এজন্য ভাইরা আমার, যাই করেন না করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শুধু মনে করছেন নামাজটাই ফরজ ইবাদত, শুধু মনে করছেন যাকাতটাই ফরজ, শুধু মনে করছেন যে হজ করলাম এটাই মনে আল্লাহ তাআলার ইবাদত। শুধু এতটুকুই আল্লাহ তাআলার ইবাদত না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম, দুনিয়ার মধ্যে কি
সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা কি কোরআনের শিক্ষা করি, শিক্ষা দিচ্ছি? তাহলে আমরা বোঝা গেল কি আমরা আল্লাহ তাআলা কি হুকুমে আসতে পারলাম না। নবী বললেন কি দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি কারা? যারা কোরআন মাজিদ দুনিয়াতে শিক্ষা দেয় এবং শিক্ষা নিজে অর্জন করে। এবং আমাদের জন্য নবী বলেছেন সেটা ফরজ। কোরআন শিক্ষা করা কি, ইলম শিক্ষা করা কি না, শুধু নামাজ পড়াই ফরজ নাকি? এখন তো নামাজ পড়তে ফরজে আইন, নামাজই তো পড়ি না, কোরআন কেন পড়বো আমরা? আমাদের কষ্ট তো একটাই, আজকে আমরা সারা জীবন সারা যৌবন মিল্লা সম্পদ কামাইতে কামাইতে পাহাড় সমান করলাম, কিন্তু দেখা যায় হুজুর ছেলেদের কথা শুনে না, হুজুর মেয়ে তো দিনদার না, কি করা যায়? আরে ভাই ছেলেদের মেয়েরে তো শিক্ষা দেন নাই দিনে শিক্ষা, এলমে দিনে শিক্ষাই তো দেন না। আপনার ছেলে আপনার মেয়ে কেমনে পর্দা করবে, কেমনে আপনার সাথে ভালো ব্যবহার করবে? এজন্য ভাইরা আমার এখনো সময় আছে, যদি কোনো কিছু দরকার হয়, যদি ভালো ছেলে চান আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে চান এবং ধৈর্য ধরেন এবং নিজেকে একটু কষ্ট করেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা কি অবশ্যই দিবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম ছিল না, নবীর মৃত্যুর পরে কি আসছে? সাহাবীগণ ছিল না? বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কাদেরকে বলতেছেন? সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীগণ, হয়তো আমি এক সময় দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার জায়গাটা আমি কাদেরকে দিব জানো কি তোমরা? তখন সাহাবী আল্লাহ নবী কি বলেন, কারে দিবেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হিসেবে দুনিয়াতে থাকবে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারা? নবী এখন আছে দুনিয়ায়, এখন নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। জন্য যে কোনো পরামর্শ লাগবে কার কাছে যাবেন? নেতার পিছে পিছে দৌড়াবেন? কার কাছে যাবেন? উলামায়ে কেরাম সব কিছু জানে, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোনে কি করা লাগবে না করবে, কোনে কার সাথে কেমন ব্যবহার করবেন, সকল কি উলামায়ে কেরাম সব কিছুই জানে। সেজন্য ভাইরা আমার এখনো সময় আছে, দিনের পথে সময় ব্যয় করি আমরা, আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেই। আজকে দেখা যায় মাঠে পাড়ার ভিতরে, যেখানে শনিবার মঙ্গলবার আমাদের বাজার হাট না, আমরা কতটুকু নাফরমান, বাড়িতে বড়ে বড়ে সিগারেট খাই, বাড়িতে বড়ে ঘুমাই, আর নিজের স্ত্রীদেরকে বাজার করতে পাঠাই আমরা। তখন মাথায় এত দুঃখ লাগে যখন দেখা যায় আমাদের মা বোনরা বাজার করতে আসে। কেমন কাপুরুষের কাপুরুষ, নিজে বড়ে সিগারেট খাইতে হেঁটে না বউরে বাজারে পাঠায়। আরে ভাই, পর্দা কি শুধু মেয়ে মানুষের আছে, ছেলে মানুষের পর্দা নাই? সেজন্য ভাইরা আমার অনেক দুঃখ লাগে। স্ত্রী আপনার হিসাব দিতে হবে কার? কার হিসাব? এখন থেকে সাবধান হয়ে যাবেন। ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন। আপনার স্ত্রী আপনার মেয়ে যারা পর্দাশীল বেপর্দা হয়ে চলাফেরা করে, সম্পূর্ণ হিসাব কিন্তু আপনার দিতে হবে। সেজন্য সব দিক দিয়ে খেয়াল দেয়াল করে দুনিয়াতে চলাফেরা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য উলামায়ে কেরাম যা বলবে ইনশাআল্লাহ আমরা তাই বলবো, করবো তো ইনশাআল্লাহ? কারণ উলামায়ে কেরাম কি নবীর ওয়ারিস। দুনিয়াতে যদি নবী থাকতো, কাদেরকে নবী আল্লাহ নবী ওয়ারিস বলছে? উলামায়ে কেরামদের। সামনে উলামায়ে কেরাম আপনাদেরকে যা করতে করবে তাই আপনারা করবেন, কিন্তু দয়া করে মায়া করে উলামায়ে কেরামদের কিছু যাচাই বাছাই করে মানবেন। সব কিন্তু আল্লাহর ওলি না, হাতে পাঁচটা লোক একরকম। কিছু কিছু হুজুরদের জন্য অন্য হুজুরদের সমস্যা হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে যতদিন চলাফেরা করি দ্বীনের লাইনে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটি অনুরোধ করব, এখন অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে, আমাদের ইতিমধ্যে বক্তারা চলে আসছে, চেয়ারগুলো ফাঁকা আছে, চলে আসবো আমরা। আমাদের একটা বর্তমান একটা সমাজে কি বুঝেছে, এখন মানুষ না যখন খিচুড়ি দিব তখন চেয়ার খুঁজে পাওয়া যায় না। সেজন্য যখন তারা আমাদের দাওয়াতি মেহমান, তাদেরকে অপমান না করি আমরা, আমরা সকলেই চেয়ার নিয়ে বসে যাই। আর দোকানদার ভাই যারা আছেন, আপনাদের কোনো টাইম বলা হয়েছে, রাইট টাইমে আপনাদের দোকান আপনারা বন্ধ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।